দৃশ্যটি দেখে বোঝার উপায় নেই এটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রাখাইন সম্প্রদায়ের 200 বছরের পুরনো একটি বৌদ্ধবিহার। প্রায় 14 বছর আগে বিহারের জমি দখল শুরু করে ভূমিদস্যুরা। পরে অবৈধ বসতি গড়ে ওঠার পর একাধিকবার ভাঙচুরের ঘটনা ঘটে বিহারে। ফলে ধীরে ধীরে হারিয়ে যায় টেকনাফের নীলার ঐতিহ্যবাহী এই বৌদ্ধ বিহারটি। কিয়াংপাড়ায় অবস্থিত বহু বছরের পুরনো দক্ষিণ নীলা বড় বৌদ্ধ বিহারে শত শত বছর ধরে পূজা করতেন রাখাইন সম্প্রদায়ের মানুষ। একসময় সেখানে 19টি বৌদ্ধ মূর্তি থাকলেও বর্তমানে সেখানে কত চিহ্নও নেই। দখলদারদের থাবায় হারাতে বসেছে অস্তিত্ব। রাখাইন সম্প্রদায়ের অভিযোগ, বিহারে মোট 12 একর 37 শতক জায়গার মধ্যে পুরোটাই দখলে নিয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর মৃত্যুর পর বর্তমানে তার ছেলেরা বুক দখল করছে। বিহার ও বিহারের জমি উদ্ধারের জন্য প্রশাসনের ধারে ধারে ঘুরলেও প্রশাসনের সহযোগিতা পায়নি তারা। 200 বছরের একটা পুরনো বৌদ্ধ বিহার, আওয়ামী লীগের তৎকালীন এমপি মোহাম্মদ আলী উনি এটা বেদখল করেছেন। পরবর্তীতে তার সন্তানেরা এটাকে বেদখল থেকে এটাকে একদম ধ্বংস করে দিয়েছে। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে দখলমুক্ত করার জন্য। জেলা প্রশাসক মহোদয় এই টেকনাফে তার আদেশ পৌঁছে দিয়েছেন এবং যাতে ওই দখলমুক্ততা অতি দ্রুত হয় সেই কারণে আমরা আবার পরিদর্শনে আসছি। কোর্টের থেকে আদেশ, এটা জেলা প্রশাসক মহোদয় থেকে আদেশ আসার পরও উপজেলা প্রশাসন কেন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না কিন্তু আমার বোধগম্য হচ্ছে না। এখানে যে দক্ষিণলা বড় বৌদ্ধ বিহারের জায়গা, এটা খাস খতিয়ান হলেও এটা কিন্তু ক্যাংবাড়ি লেখা আছে, আর একটা আছে শ্মশান লেখা আছে, আর একটা হচ্ছে পুকুর আছে, যেগুলো আছে এটা কিন্তু সুস্পষ্ট কিন্তু বৌদ্ধদের ব্যবহার্য। এটা এগুলো থেকে উচ্ছেদ চাই। আজকে যে বিহারটা আমরা দেখতে পাচ্ছি তার কোনো নিশ্চিহ্নই নাই। শেষ হিসাবে আমরা এই স্মৃতি হিসাবে এই সীমাঘরের এই বুদ্ধ মূর্তি এবং গৌতম বুদ্ধের মূর্তির যা অবস্থাটা দেখতে পেয়েছি আজকে, সেটা খুবই নাজুক। আন্দোলনের ছাত্রদের যে আন্দোলনে একটা সরকার গঠিত হয়েছে, সে সরকারের মধ্য দিয়ে আমরা মনে করি যে এই দেশে কোনো বৈষম্য থাকবে না। সেই প্রেক্ষিতে এই বৌদ্ধবিহার, দক্ষিণ এলা বড় বৌদ্ধবিহার উদ্ধার হবে আশা রাখি। এদিকে আদিবাসী ফোরামের উদ্যোগে মঙ্গলবার মন্দিরের দখল হওয়া জমি পরিদর্শনে যান একটি টিম। সেখানে নেতৃত্ব দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবায়েত ফেরদৌস ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। এই মন্দির পুনরুদ্ধার না হলে ইতিহাস মুছে যাবে বলে দাবি করে তারা দ্রুত উদ্ধার করতে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রশাসনকে। এই নিয়ে আমি অন্তত 5 বার কিন্তু এখানে আসা হয়েছে আমার। এটা নিয়ে বহুদিন ধরে আমরা লেগে আছি, আন্দোলন সংগ্রাম করছি। আমরা যখন প্রথমবার আসছিলাম, এই মোহাম্মদ আলীর ছেলেরা আমাদের থাকা অবস্থাতেই এখানে গ্রেনেড ফাটিয়েছে, বোমা ফাটিয়ে আমাদেরকে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে। সেটা কিন্তু আমরা প্রেস কনফারেন্সে উল্লেখ করেছি। তো আমাদের কথা হচ্ছে যে এই অঞ্চলের যে একটা ইতিহাস, এটা ঐতিহ্য, এইগুলা কিন্তু মুছে ফেলার একটা জায়গা তৈরি করছে। এটা কোনো অবস্থা হতে দেওয়া যায় না। অনেকে মনে করেন এই টেকনাফ অঞ্চলের, কক্সবাজার অঞ্চলের সবচাইতে প্রাচীন বৌদ্ধবিহার ছিল এই নীলা বৌদ্ধবিহার। এবং নীলা বানানটাও দেখবেন, এটা কিন্তু ওই শব্দটা রাখাইনদের শব্দ, হ ন ল, এটা বাংলা ভাষায় এইভাবে লেখা যায় না। এর নামের মধ্যে আছে যে এদের ইতিহাস ঐতিহ্যটা কার বৌদ্ধবিহার। কাজে আমাদের যে দাবি হচ্ছে, এই যে গেল বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যারা যেরকম টাকা পাচার করেছে, বিদেশে সীমাহীন 17 লক্ষ কোটি টাকা পাচার করেছে, বিভিন্ন সাধারণ মানুষের জমি জমা দখল করেছে, এবং এদের দখলের জায়গা থেকে এই কুয়াকাটায় গেছি, আমরা পটুয়াখালীতে গেছি, বাংলাদেশে অনেক জায়গায় গেছি, কোনো মন্দির থেকে শুরু করে মসজিদের জমি থেকে শুরু করে দেবত্ব সম্পত্তি কোনো কিছুই রেহাই পায়নি। রেহাই যে পায়নি তার নমুনা হচ্ছে আজকের এই বৌদ্ধবিহার নীলাতে আমরা আসছি, কোনো চিহ্ন খুঁজে পাবেন না। যে এই 4 বছরে আমরা যে কাগজপত্র এখন আপডেটেড পেয়েছি, সেখানে ডিসি সাহেব এখানকার টিওনোকে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নির্দেশনা দিলেন। নির্দেশনার কাগজ আপনাদের কাছে ইতিমধ্যে এখানকার যারা আছেন তারা ডিস্ট্রিবিউট করেছেন। এই নির্দেশনা মোতাবেক এটা 15ই অক্টোবর, মানে গত মাসে। তাহলে আজকে 14ই নভেম্বর, 1 মাস হয়ে গেল, কোনো উদ্যোগ এখানকার টিওনো মহোদয় যে নিলেন না, এটা কিন্তু ডিসির আদেশকে এবং কোর্টের আদেশকে অমান্য করা।
এদিকে মোহাম্মদ আলীর ছেলে দাবি করেন তৎকালীন বিহারের বান্তের সাথে চুক্তির মাধ্যমে তারা সেখানে গাছ রোপণ করেছিলেন। এখন বৌদ্ধ সম্প্রদায় বা সরকার চাইলে তারা সেখান থেকে দখল ছেড়ে দিবেন। 2001 সালে আমার পিতার সঙ্গে একটি বিহারের পুরোহিতের সাথে একটি চুক্তি হয় যে গাছ লাগানো, চারপাশে গাছ লাগাবে আর কি। তো লাভের অংশ সমানভাবে ভাগ করা হবে। তো এখন বর্তমানে যদি কেউ চায় অথবা সরকার চায় তাহলে সেই লিস্টটা বাতিল করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও কাগজপত্র যাচাই বাছাই করে দ্রুত উচ্ছেদ কার্যক্রম শুরু হবে বলে জানায় উপজেলা প্রশাসন। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।